ওয়েলকাম টু ক্যারিয়ার টিউশন ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে আমরা অ্যাক্ট অ্যাপ্রেন্টিস যে ট্রেনিং হয় ইন্ডিয়ান রেলওয়েতে, সেই ট্রেনিংয়ের ডিটেলস জানবো। ট্রেনিং কাদের করা উচিত নাকি ট্রেনিং করা উচিত নয়, এখন যে ইস্টার্ন রেলওয়েতে নোটিফিকেশান দিয়েছে অ্যাক্ট অ্যাপ্রেন্টিসের, তার ডিটেলসটা জানবো। তো আজকের ভিডিও এই সম্বন্ধে হতে চলেছে, চলো দেখে নেওয়া যাক। প্রথমে বলছে দেখো, আমরা এক এক করে দেখে দিই। ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট সেল দেখো, কলকাতা মুখ্যালয়। এখানে কি বলছে দেখো, নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস। এই যে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস নেওয়া হবে, এখানে দেখো লিখে দিয়েছে ওরা অ্যাক্ট অ্যাপ্রেন্টিস নেবে। ফর ট্রেনিং স্লটস ইন ইস্টার্ন রেলওয়েজ ইউনিট, নোটিশ নাম্বার দিয়ে দিয়েছে। এখানে কি গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখে নিই, চলো আমরা শেষে আলোচনা করবো ট্রেনিংটা করা উচিত কি উচিত নয়। তো ডেট অফ পাবলিকেশন অফ নোটিফিকেশান দেখো, নোটিফিকেশান 31/7 শুরু হয়েছে। ওপেনিং ডেট অনলাইন আবেদন চলছে 14/8 থেকে, আর ডেট ক্লোজ হবে দেখো, আবেদন শেষ হবে 13 সেপ্টেম্বর কিন্তু লাস্ট ডেট আছে। কারা আবেদনের যোগ্য এই সম্বন্ধে একটু জেনে নিই চলো। তো এখানে দেখতে পাচ্ছ যে, একটু স্ক্রল করে দেখে নিই চলো ডিটেলসটা। এখানে কি বলছে দেখো, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন কত তারিখ পর্যন্ত হবে দেখো, এই কথাটাই লেখা আছে আবার, 14/8 থেকে 13/9 পর্যন্ত অ্যাপ্লিকেশন হবে। কি বলছে দেখো, তারপরে ভ্যাকান্সি কাদের জন্য দিয়েছে দেখো, সেটাও ডিটেলস বলা আছে। ভ্যাকান্সি ডিটেলস দেখো দেওয়া আছে। পিডাব্লিউডি মানে যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য। এক্স সার্ভিসম্যান, ইএসএম মানে এক্স সার্ভিসম্যান। ইউআর আনরিজার্ভ ক্যান্ডিডেট, ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউএস। ফুল ফর্মগুলো দেখো এখানে দেওয়াই আছে। তো এই সমস্ত ভ্যাকান্সিগুলো দেওয়া আছে এই সমস্ত ক্যাটাগরির। এবার দেখে নিই চলো আমরা নোটিফিকেশান। হাওড়া ডিভিশন রেলওয়েতে আমরা জানি যে বিভিন্ন ডিভিশনে ওয়ার্কশপ আছে, আর এই ট্রেনিংগুলো সমস্ত ওয়ার্কশপেই ট্রেনিং দেওয়া হয়। তো হাওড়া ডিভিশনের ভ্যাকান্সিটা দেখে নাও। হাওড়া ডিভিশনে ট্রেড অনুযায়ী ভ্যাকান্সি হয়, আমরা জানি এটা আইটিআই ট্রেড রিলেটেড। আইটিআই ট্রেড অনুযায়ী ভ্যাকান্সি হয়। তো এখানে দেখো ফিটার ট্রেডের ভ্যাকান্সি দেখতেই পাচ্ছ। হাওড়া ডিভিশনে আছে ফিটার, ওয়েল্ডার, মেকানিক মোটর ভেহিকেল যেটা বলছে এমভি, মেকানিক ডিজেল মেকানিক। দেখো এই মেকানিক ডিজেল মেকানিক এই ট্রেনিংটা অনেকেই করে, কারণ এটা 1 বছরের ট্রেনিং, কিন্তু যার ফলে সে সমস্ত রকম ভ্যাকান্সি অ্যাপ্লাই করতে পারে রেলওয়েতে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, টেকনিশিয়ান, গ্রুপ ডি সমস্তটাই পায়। মেশিনিস্ট, কার্পেন্টার, পেন্টার, লাইনম্যান, ওয়্যারম্যান, রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক, ইলেকট্রিশিয়ান, মেকানিক মেশিন, মেকানিক মেশিন টোটাল ভ্যাকান্সি দেখো দিয়ে দিয়েছে, কত ইস্টার্ন রেলওয়েতে কতটা ভ্যাকান্সি আছে না আছে ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিয়েছে। চলো এবার দেখে নেওয়া যাক, পরের জন্য যাওয়া যাক, পরের যে ডিভিশন সেটা। তারপরে কি ডিভিশন, লিলু ওয়ার্কশপ। আচ্ছা, হাওড়া ডিভিশনের মধ্যে লিলু ওয়ার্কশপে দেখো ভ্যাকান্সি কোনটায় কী আছে। ফিটার, মেশিনিস্ট, টার্নার ট্রেডের সিট আছে এখানে। ওয়েল্ডার, পেন্টার, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার। ট্রেড এখানে ভ্যাকান্সি দেওয়া বলা আছে, এটা ইউআর, তো ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি টোটাল। আর এখানে ব্লাইন্ডনেস অ্যান্ড লো ভিশন, যাদের চোখের ক্ষেত্রে হ্যান্ডিক্যাপ আছে তাদের জন্য এই সিটগুলো আছে। দেখতে পাচ্ছ ট্রেড অনুযায়ী এই যে সিটগুলো, এগুলো অনলি ডিসেবল ক্যান্ডিডেট জন্য, হ্যান্ডিক্যাপদের জন্য। তারপরে যারা কানে কম শুনতে পায়, ডিফ অ্যান্ড হার্ড অফ হিয়ারিং, যারা কানে কম শুনতে পায় সেই সমস্ত হ্যান্ডিক্যাপ স্টুডেন্টদের জন্য এই সিটগুলো আছে, দেখতে পাচ্ছ। তারপরে লোকোমোটর ডিসেবিলিটি যাদের আছে তাদের দেখতে পাচ্ছ যে তাদের জন্য এই সিটগুলো আছে, পর্ব সিট বলা আছে। তো এইভাবেই অটিজম, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, মেন্টাল ইলনেস, বিভিন্ন যে ডিসেবিলিটি হয় আর কি, তাদের যে সিট সেটা বলা আছে। তারপরে চলো নিচে স্ক্রল করে দেখে নিই আমরা কোন ডিভিশন আছে। শিয়ালদা ডিভিশন দেখো, তারপরে শিয়ালদা ডিভিশনে সিটগুলো বলা আছে একই রকম। একটু দেখে নিতে হবে নোটিফিকেশানটা তোমাদেরকে ভালো করে অ্যাপ্লাই করার আগে, যে তোমার যে ট্রেড আইটিআইয়ের যে ট্রেড, সেই ট্রেডের তোমার কাস্ট যেটা, সে অনুযায়ী ভ্যাকান্সি কতটা কী আছে না আছে ভালোভাবে নোটিফিকেশানটা তোমাকে দেখে নিয়ে তারপরে আবেদন করতে হবে।
তারপরে দেখা যাক কোথায় কাঁচরাপাড়া ওয়ার্কশপ, দেখো শিয়ালদা ডিভিশনের কোন ওয়ার্কশপ, কাঁচরাপাড়া ওয়ার্কশপের সিট বলেছে এখানে, ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট। তারপরে দেখে নেওয়া যাক, চলো স্ক্রল করে নিচের দিকে নিয়ে যাই। চলো মালদা ডিভিশনের সিট বলেছে, দেখো এখানে মালদা ডিভিশনটাও বলা আছে, মালদা ডিভিশন যেটা সেটারও সিট এখানে দেখো বলা আছে। মালদা ডিভিশনের সিট কটা হবে না হবে ডিটেলস বলে দিয়ে দেখো। তারপরে মালদা ডিভিশনের পরে দেখে নিই, চলো আমরা কোন ডিভিশন আছে। আসানসোল ডিভিশন আছে, দেখেন দেখতে পাচ্ছি এখানে আসানসোল ডিভিশনেরও কিন্তু ডিটেলস এখানে বলা আছে। আসানসোল ডিভিশনে কোন ট্রেডের কি সিট আছে না আছে দেখো, A to Z লেখা আছে কিন্তু। তারপরে দেখো জামালপুর যে ডিভিশন, জামালপুরের যে ওয়ার্কশপ তার ব্যাপারে দেখো লেখা আছে, জামালপুর ওয়ার্কশপে কোন ট্রেডের কয়টা সিট আছে না আছে দেখো ডিটেলস একদম বলা আছে। তো অ্যাপ্লিকেশনের আগে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, রিজার্ভেশন দেখো যেরকম হয় অ্যাকচুয়ালি সেটার ব্যাপারে বলে দিয়েছে। তারপর আমরা দেখে নিই, চলো পার্সন উইথ বেঞ্চমার্ক, ডিসেবিলিটির ক্ষেত্রে দেখো কে কোন ট্রেড, ফিটারের ক্ষেত্রে দেখো কারা কারা আবেদনের যোগ্য এখানে আলাদা করে বলেই দিয়েছে। লোয়ার লিম্ব partially damaged from one side can join, টার্নার কারা লোয়ার লিম্ব partially damaged on, মেশিনিস্ট কারা অনলি স্মল ফিঙ্গার ড্যামেজ ক্যান জয়েন। এটা শুধুমাত্র ডিসেবিলিটি ক্যান্ডিডেটের জন্য, যারা ডিসেবিলিটি ক্যান্ডিডেট তার জন্য এটা বলেছে। তারপরে দেখে নেওয়া যায় কোয়ালিফিকেশান কী থাকতে হবে না হবে, যদি এর আগে আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম। এজ দেখে নাও, এলিজিবিলিটি কন্ডিশনে প্রথমে দিয়েছে এজে দেখে নাও কী হবে বলছে। দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড 15 years এজ অ্যান্ড শুড নট হ্যাভ কমপ্লিটেড 24 years, মানে 15 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে। তারপরে কি বলছে দেখো, দ্য এজ রেকর্ডেড ইন দ্য ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট ইস্যুড ফ্রম এ রেকগনাইজড গভর্নমেন্ট, মানে মাধ্যমিকের যে বোর্ড সার্টিফিকেট সেই অনুযায়ী ডেট অফ বার্থ ধরা হবে। তারপরে কী বলছে দেখো, আপার এজ লিমিট রিল্যাক্সেশন যেটা হয় আর কি SC/STদের ক্ষেত্রে 5 বছর, আর OBCদের ক্ষেত্রে এখানে 3 বছর বলা আছে। আপার এজ রিল্যাক্সেশন সাধারণত এটাই হয় সমস্ত সরকারি চাকরির ক্ষেত্রে বা ভ্যাকান্সির ক্ষেত্রে এটাই হয়। আর কি বলছে চলো আমরা ধীরে ধীরে দেখি। এডুকেশন কোয়ালিফিকেশন যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এডুকেশন কোয়ালিফিকেশন এটা কি বলেছে একটু ভালো করে দেখে নাও। The candidate must have passed 10th examination or its equivalent under 10+2 system with minimum 50% marks in aggregate from recognized board. তাহলে the candidate must have 10th class examination or equivalent with minimum 50% marks in aggregate board and should also possess the national trade certificate in the notified trade issued by NCVT SCVT, মানে মধ্যে কথা বলতে চাইছে যে মাধ্যমিক পাস হতে হবে, তার সঙ্গে ITI যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে যে ITI যেখানে NCVT আর SCVT সার্টিফিকেট দেওয়া হয় সাধারণত, তার যে ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে, মানে মাধ্যমিক প্লাস যাদের ITI করা আছে তাদের জন্য এই ভ্যাকান্সি। এবার যে ট্রেডের সার্টিফিকেট কোর্স করবে ITI করবে সে সেই ট্রেডের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে। আরও এখানে নোট বলে কি বলেছে দেখি, চলো দেখে না যায়। ক্যান্ডিডেট হোল্ডিং ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ইন উড ওয়ার্ক টেকনিশিয়ান আন্ডার ক্রাফটসম্যান ট্রেনিং স্কিম শ্যাল অলসো বি এলিজেবল টু অ্যাপ্লাই ফর কার্পেন্টার ট্রেড আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস। আচ্ছা, উড ওয়ার্ক টেকনিশিয়ান যে ট্রেড হয় তারা কার্পেন্টারের জন্য আবেদন করতে পারবে, সেটা বলছে। মেডিকেল ফিটনেস বলে দিয়েছে, মোড অফ সিলেকশনটাও দেখে নাও। মেডিকেল ফিটনেস তো এখানে খুব একটা কঠিন থাকে না, তো মোড অফ সিলেকশনটা দেখো। মোড অফ সিলেকশন কী বলছে দেখো, একটাই মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এখানে মেরিট লিস্টটা হবে কিন্তু নাম্বারের ভিত্তিতে, যে সার্টিফিকেট আপলোড করা হবে তার নাম্বারের ভিত্তিতে, এটাই বলেছে। এখানে যদি এই 3টে পড়ো সেটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে। এখানে বলেও দিয়েছে দেখো যে কোন নাম্বারটা দেখা হবে না হবে। এক্ষেত্রে মাধ্যমিকের নাম্বারটাকে অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়। তারপরে দেখে নেওয়া যাক আর কি আছে এখানে দেখার মতো সেরকম। অ্যাপ্লিকেশন ফিস দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে ফর্মটা অ্যাপ্লাইয়ের জন্য। হাউ টু অ্যাপ্লাই দেখতে পাচ্ছ, অনলাইন আবেদন হবে, সেই ব্যাপারেই বলেছে। আবেদন অনলাইন। ডকুমেন্ট আপলোডের কী কী আপলোড করতে হবে, স্ক্যান সিগনেচার দেখতে পাচ্ছ এখানে লিখে দিয়েছে।
ITI এর সার্টিফিকেট, SC/ST OBC সার্টিফিকেট, এই সমস্ত যে ডিটেলসগুলো লাগে এগুলোই লাগছে। আর সেরকম কিছু নাই। তো এই হচ্ছে ব্যাপার। ইস্টার্ন রেলওয়ের, আমরা জানি ভারতীয় রেলওয়ের অনেকগুলি জোন আছে, সেই জোনগুলিকে বিভিন্ন ডিভিশনে ভাগ করা হয়েছে। তো ইস্টার্ন রেলওয়ের যে বিভিন্ন ডিভিশনের যে ওয়ার্কশপগুলো, সেখানে অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আর যাদের মাধ্যমিকের সঙ্গে ITI করা আছে, মাধ্যমিক প্লাস ITI আছে, তাদের এক অ্যাপ্রেন্টিস ট্রেনিং অবশ্যই করে নেওয়া উচিত। কারণ একটাই, যে ভারতীয় রেলওয়েতে যে লেভেল 1, ভারতীয় রেলওয়ের যে লেভেল 1 পোস্টের সিলেকশন হয়, এখানে আমি লিখছি দেখো বোর্ডে, যে লেভেল 1 মানে গ্রুপ ডি যেটাকে বলছে, মানে যেটা গ্রুপ ডি রিক্রুটমেন্ট হয় ইন্ডিয়ান রেলওয়ের ক্ষেত্রে যে গ্রুপ ডি রিক্রুটমেন্ট বা যেটাকে লেভেল 1 বলছে, এই তিনটে একই। এই লেভেল 1-এর যে রিক্রুটমেন্ট হয় সেখানে কিন্তু 20% রিজার্ভেশন থাকে। এটা কিন্তু একটা বিরাট বড় সংখ্যা। 20% মোট ভ্যাকান্সি 20% কিন্তু রিজার্ভেশন থাকে শুধুমাত্র এই অ্যাক্ট অ্যাপ্রেন্টিসদের জন্য, যারা ভারতীয় রেলওয়ের কাছ থেকেই অ্যাপ্রেন্টিস ট্রেনিংটা নেয়। তাহলে সেক্ষেত্রে বুঝতে পারছো যে চাকরির যে রেলওয়ে গ্রুপ ডির ফর্ম যখন ছাড়বে, লেভেল 1-এর ভ্যাকান্সি আসবে, তখন এই যে 20% রিজার্ভেশন, এটা কিন্তু অনলি যারা একটা অ্যাপ্রেন্টিস ট্রেনিং করবে রেলওয়েতে তাদের জন্য থাকবে। তাহলে কত ভালো একটা জব অপরচুনিটিস হয়ে যাবে, বুঝতেই পারছো। তো প্রত্যেককে বলবো, যাদের মাধ্যমিকের সঙ্গে ITI করা আছে, মাধ্যমিক প্লাস ITI আছে, তারা অবশ্যই আবেদন করবে। আর যদি চান্স পাও, সুযোগটা পাও, তো অবশ্যই একটা অ্যাপ্রেন্টিস ট্রেনিং করে নেওয়া উচিত। বিশেষ করে রেলওয়েতে, বিভিন্ন প্রাইভেট কোম্পানিও করায়, সেক্ষেত্রে সুবিধা নেই, কিন্তু রেলওয়েতে যারা অ্যাপ্রেন্টিস করবে তাদের কিন্তু ডিরেক্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে গ্রুপ ডি রিক্রুটমেন্টে 20% কোটা থাকছে। আর 20% কোটা মানে কিন্তু কম নয়। তাই সেক্ষেত্রে জবের অপরচুনিটিস অনেক গুণ বেড়ে যায়। তো প্রত্যেককেই বলার যে যাদের সুযোগ আছে অ্যাপ্রেন্টিস অ্যাপ্লাই করতে পারবে, অবশ্যই করে দাও। চান্স পেয়ে গেলে করে নাও, কারণ রেলওয়ে গ্রুপ ডিতে অবশ্যই একটা সিট তোমার কনফার্ম, যদি তুমি এই ট্রেনিংটা করে নিতে পারো। তো এই ধরনের ভিডিও পেতে, এই ধরনের শিক্ষামূলক ভিডিও, নোটিফিকেশনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, লাইক করো, কমেন্ট করো, যাতে আরও এই ধরনের ভিডিও বানিয়ে তোমাদেরকে উৎসাহ দিতে পারি, তোমাদেরকে চলার পথে একটু সহযোগিতা করতে পারি। এইটুকুই। তো আজকের ভিডিও এই পর্যন্তই।